এরে মুসলমান ভাই, এবার মুসলমানেরা কবরওয়ালার পাশে গিয়া দাঁড়ায় গেল। অনেকজনের মাঝখান থেকে একজন লোক কবরের পাশে গিয়া বৈশা কবরের মাটি সরায়া একটা কাটিয়া যখন উপরে উঠায়া দেয়, এমনি তাকায়া দেখে পুরাটা এলাকা মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া যায়। আগন্তুক মুসাফির ডাক দেয়া বলে, এরে মালিক, কোথায় থেকে এই মেশকে আম্বরের গ্রান আসছে গো? এরে আসমানের মালিক আল্লাহ, এত মধুর গ্রান, মিষ্টি গ্রান কোথায় থেকে আসলো আমাদের একটু জানতে হবে। এবার এনআইডি কার্ডটা কবরে আছে না নাই দেখার জন্য মাথাটা একটু বাড়ায়া যখন কবরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে কবরের ভিতরে মাটি নাই, কবরটা সুন্দর একটা ফুলের বাগান হইয়া গেছে। কবরের ভিতরে মাটি নাই, কবরটা একটা সুন্দর ফুলের বাগান হয়ে গেছে। মেশকে আম্বরে গ্রানে পুরাটা কবর মুখরিত হইয়া গেছে। এবার বাগানের উপরে এনআইডি কার্ডটা সুন্দর করে পড়ে আছে, যেন বুঝাইতে চান নেন আপনার কার্ড আপনি নিয়ে যান। আরে মুসলমান ভাই, মাদ্রাসা পড়ানির দ্বারা লাভ কি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, মাদ্রাসা যে ছাত্ররা পড়ে তাদেরকে আমাদের বাসায় বলে মাদ্রাসার ছাত্র, আর রসুলের বাসায় বলে তালিবুল ইলম। নবীজি বলেন, কোন তালিবুল ইলম যখন রাস্তা দিয়া যখন হাঁটিয়া হাঁটিয়া যায়, নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজলিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আরে মুসলমান ভাই, নবীজি বলেন, কোন তালিবুল ইলম যখন রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, তখন আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা তাদের ডানা নত করে তালিবুল ইলমদেরকে সম্মান জানায়। তাইলে মাদ্রাসা পড়াইলে লাভ না লস? লাভ। মাদ্রাসার ছাত্রর কত সম্মান। নবীজি বলেন, কোন এমপি মন্ত্রী রাস্তা দিয়া হাঁটিয়া গেলে নূরের ফেরেশতারা তাদের ডানা নত করে সম্মান জানাইবে না, কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম যদি রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, নবীজি বলেন, নূরের ফেরেশতারা তাদের ডানা নত করে মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান জানায়। আবার মাদ্রাসার পড়া যখন সমাপ্ত হয়ে যায়, তখন আমরা আমাদের বাসায় বলি মাদ্রাসার শিক্ষক, আর রসুলের বাসায় বলেন তারা হলো আলেম। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফালা তাহলিক। এরে যুবক ভাই, নবীজি বলেন, তোমরা আলেম হও, কোন আলিমান, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের কথা মতো চলক। আলেমের কথা মতো যদি চলতে না পারো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করক। এই জন্য আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার এক নাম্বার পথ হচ্ছে আলেম হওয়া। এক নাম্বার পথের নাম কি? আলেম হওয়া।
আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 1 নাম্বার পথের নাম হচ্ছে আলেম হওয়া। আলেম যদি হতে না পারো তাইলে আলেমের ছাত্র হও। আরে আমার উম্মত, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 2 নাম্বার পথের নাম হচ্ছে আলেমের ছাত্র হওয়া। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 2 নাম্বার পথের নাম কি? আলেমের ছাত্র হওয়া। আল্লাহর নবী বলেন, আলেমের ছাত্র হতে পারলে না, আও মুস্তামিয়ান, আলেমের কথা মতো চলো। এরে মুসলমান ভাই, আলেমের কথা মতো চলার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ আলেম বলে কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে ফিট করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, এই 5 দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। কি বলেন, ঠিক না বেঠিক? এই কথাটা কে বলে? আলেম বলে। আমরা মক্তবে হুজুরের কাছে শিখছি, কেবলারের সামনে নিয়ে প্রস্রাব করা যাবে না, পিছনে নিয়েও প্রস্রাব করা যাবে না। তাইলে আলেমের কথা মতো যদি আমরা ইস্তেঞ্জা করি তাইলে সওয়াব হবে। আর যদি আমরা আলেমের কথা না শুই না, আমাদের মন গড়া মতে যদি আমরা ইস্তেঞ্জা করি তাইলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ আপনার আমি জানি না কিভাবে প্রস্রাব করতে হয়, এই জন্য এই মাসালা আলেমের কাছ থেকে শিখন লাগবো। কি বলেন, ঠিক না বেঠিক? এরে মুসলমান ভাই, এই জন্য নবীজি বলেন, এরে আমার উম্মত, আলেমের ছাত্র যদি হতে না পারো তাইলে আলেমের কথা মতো চলো। কারণ আলেমের কথা মতো যদি চলতে পারো তাইলে এটা হচ্ছে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 3 নাম্বার পথ। কয় নাম্বার পথ? 3 নাম্বার পথ। 4 নাম্বার পথ হচ্ছে আও মুহিব্বান। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, যদি আলেমের কথা মতো না চলতে পারো তাইলে আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 4 নাম্বার পথ। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ কয় নাম্বার পথ? 4 নাম্বার পথ। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান ফালা তাহলিক। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 5 নাম্বার কোনো পথ নাই, 4টা পথ আছে। কয়টা পথ? আল্লাহর নবী বলেন, হও তুমি আলেম, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হতে না পারো তাইলে আলেমের কথা মতো চলো। আলেমের কথা মতো যদি না চলতে পারো তাইলে আলেমকে মহব্বত করো। এরে আমার উম্মত, এই 4টা পথ হচ্ছে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ। 5 নাম্বার কোনো পথ নাই। এই 4 পথ বাদ দিয়া যদি তোমরা চলো তাইলে জাহান্নামে তোমরা নিক্ষেপ হইবা। তাইলে আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। রসুল বলেন, আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করলে লাভ কি? কি বলেন, লাভ জানার দরকার আছে কিনা? আমরা এখন কোনো ব্যবসার লাভটা যদি ভালো করে বুঝি তাইলে বাপেও করে এই ব্যবসা, ছেলেও করে এই ব্যবসা। কি বলেন, ঠিক না বেটি? তাইলে লাভ জানা বোঝার দরকার আছে না নাই? আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, আলেমকে মহব্বত করলে কি লাভ? লাভটা হলো, নবীজি বলেন, দুনিয়ার লাভটা হলো মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হবে। মৃত্যুর সময় ঈমান নসিব হবে। এই লাভটা ছোট না বড়?
অনেক বড়। আল্লাহ নবী বলেন, যদি আলেমকে মহব্বত করো মৃত্যুর সময় ঈমান নসিব হবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। আর যদি আলেমকে ঘৃণা করো মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, মৃত্যুর সময় বেঈমান হইয়া কবরে যাইবা। তাইলে আমরা মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতাম চাই। কারা কারা একটু হাত উঠায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, দুইজন মানুষ দিয়া উদাহরণ দিয়েছেন। মিশরের দুইজন মানুষ। মিশরের একজন মানুষ হচ্ছে রাজা, আরেকজন মানুষ হচ্ছে রানী। মিশরের রাজার নাম ছিল ফেরাউন, আর রানীর নাম ছিল বিবি আসিয়া। এই দুইজন মানুষ দিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উদাহরণ দিয়েছে। বলেছে যে ফেরাউনের ঘরে যে মুসা পয়গম্বর গিয়েছিল, এই মুসা পয়গম্বরকে দেখে বিবি আসিয়া বলছিল, এই মুসাকে দেখে আমার বড় মায়া লাগে, আমার বড় মহব্বত লাগে। আর ফেরাউন মুসা নবীকে দেখে বলছিল, এই মুসাকে দেখে আমার ভালো লাগে না, আমার অন্তরে তার প্রতি ঘৃণা জন্ম হয়। নাউজুবিল্লাহ বলেন। এরে মুসলমান ভাই, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই কথাটাই উল্লেখ করেছেন, আলেমকে মহব্বত করলে কি লাভ, আর আলেমকে দিল থেকে ঘৃণা করলে কি লস। এই জিনিসটা মিশরের বাদশা ফেরাউন আর রানী বিবি আসিয়াকে দিয়া উদাহরণ দিয়া বুঝাইছে। বিবি আসিয়া যে বলছে, এই মুসাকে দেখলে আমার বড় মায়া লাগে, আমার বড় মহব্বত লাগে, এই কথা বিবি আসিয়া বলার কারণে মৃত্যুর সময় বিবি আসিয়ার ঈমান নসিব হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? এমন ঈমান নসিব হয়েছে, বিবি আসিয়া জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আর ফেরাউন যে বলছে, মুসাকে দেখলে আমার অন্তরে ঘৃণা জন্ম হয়, মুসার প্রতি আমার ঘৃণা লাগে, এই কথা ফেরাউন বলার কারণে মওত পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হলো না। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন, হুজুর আলেমের ব্যাপারটা আপনি নবী দিয়া উদাহরণ দিলেন, এটা তো ম্যাচিং হয় না। হক ম্যাচিং হয় না। এই জন্য আল্লাহর নবী বুঝাইছেন, এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝাইছেন যে একটা সন্তানের লেখাপড়া করা, তাকে লালন পালন করা, এই দায়িত্বটা কার? বাবা। সন্তানের লেখাপড়া করা এবং তাকে লালন পালন করা, এই দায়িত্বটা কার থাকে? বাবার থাকে। এখন সন্তানের বাবাটা শৈশবকালে মৃত্যুবরণ করছে, এখন সন্তান এতিম কিনা? এতিম। এখন এই সন্তানকে তার চাচা তার লেখাপড়া করাইছে, তাকে লালন পালন করছে, তাইলে বাবার দায়িত্বটা কে পালন করলো? চাচা। এখন বাবার সাথে যদি এই সন্তানটা বেয়াদবি করত, বাবা যেমন কষ্ট পাইতো, এখন চাচার সাথে যদি বেয়াদবি করে হুবহুব বাবা অবশ্যই কষ্ট পাবে, কারণ চাচা হইছে বাবার জায়গা। আর তারপরও বাবার দায়িত্বটা কে পালন করছে? চাচা। আরে যুবক ভাই, এই জন্য উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, নবী যদি থাকতো তাইলে নবীজির কাছে আমরা নামাজ কালাম শিখতাম, নামাজ কালাম শিখতাম, দোয়া দুরূদ এইগুলি নবীজির কাছে শিখতাম। এই দায়িত্ব ছিল নবীজির। কার ছিল? নবীর। এখন যেহেতু আমাদের নবী নাই, আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমরা এতিম নবীর এতিম উম্মত হয়ে গেছি। কি বলেন, ঠিক না বেঠিক?
আমাদের নবী এতিম, আমরা এতিম নবীর এতিম উম্মত। এই জন্য নামাজ কালাম আমরা নবীজির কাছ থেকে শিখতে পারি নাই, এইগুলি আমরা এখন আলেমের কাছ থেকে শিখি। কারণ নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস হচ্ছে আলেম উলামা। কে বলেন ঠিক না বেঠিক? নবীর দায়িত্বটা আলেম উলামা পালন করতেছে। এই জন্য মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, মহব্বত আর দুশমনির বেলায় নবী আর আলেমের মধ্যে কোনো পার্থক্য নাই। নবীকে মহব্বত করলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে, নবীকে ঘৃণা করলে, নবীদের সাথে দুশমনি করলে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। তদ্রূপ আলেমকেও মহব্বত করলে মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যায়। আবার আলেমকে দিল থেকে ঘৃণা করলেও মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মারা যায়। কি বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান ভাই, এই জন্য মাদ্রাসা পড়ানির দ্বারা লাভ না লস? লাভ। কারণ একটা ছাত্র সে মাদ্রাসায় পড়ে আলেম হবে। কি হবে? আলেম হবে। কারণ আলেম যদি হয়, আলেমের কাছ থেকে আমরা সব কিছু শিখতে পারবো। কি বলেন ঠিক না বেঠিক? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নামাজ কালাম পড়তে যতটুক এলমে দিনের দরকার, এলেমের দরকার, এইগুলি শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং মহিলা, নর এবং নারীর উপরে ফরজ। কি বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মুসলমান ভালো করে নামাজটা পড়তে পারি না। মুসলমান আমরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফকে আমরা পড়তে পারি না। আমরা শুধুমাত্র নামে মাত্র মুসলমান, গুরু খাইবার মুসলমান। দেখবেন গুরুটা জবাই করে একবারে মেহমানি করছে, মসজিদের মুসল্লি আর ইমাম সাহেব যাইবার আগে দেখবেন এক শাহী বইয়া গেছে গা। মিছা কথা কইলাম? মিছা কথা কইলাম? এই মঞ্চে বৈশা কিছু হক কথা বলতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে মাদ্রাসাত পড়ানির দ্বারা আমাদের লাভ। আসেন, দুনিয়ার একটা লাভের কথা বললাম, কবরে আরেকটা লাভ আছে। তাফসিরে কাবীরের মধ্যে আসছে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাচ্ছেন, তাকায় দেখে এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আবার আসার সময় দেখে এই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এরে কবরওয়ালা ভাই, যাওয়ার সময় দেখলাম আপনার কবরে আযাব হচ্ছে, এখন আসার সময় দেখি আপনার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কারণ কি? কবরওয়ালা ডাক দিয়া বলে, ওগো নবী মুসা, কারণটা কি আপনি জানতে চান? মুসা পয়গম্বর বলে, অবশ্যই কারণটা আমি জানতে চাই। কবরওয়ালা ডাক দেয়া বলে, আমি দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার বিবি গর্ভবতী ছিল, হামেলা ছিল। আমি ওসিয়ত করেছি, এরে আমার বিবি, এরে আমার মহব্বতের স্ত্রী, আমি তো সম্ভবত দুনিয়াতে বাঁচব না। তোমার গর্ভে যেই সন্তান, এই সন্তানটা কালাশ হওয়ার পর যখন দুনিয়াতে আসবে, তুমি তাকে মাদ্রাসাত ভর্তি করে দিও, তাকে ইলমি দ্বীন শিক্ষা দিও। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়। মাদ্রাসার শিক্ষক প্রথম যেই সবকটা দিয়েছে, এই সবকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো নবী মুসা, মাদ্রাসার উস্তাদ আমার সন্তানরে
প্রথম সবক দিয়েছে বিসমিল্লাহ। যেই মাত্র আমার সন্তান বিসমিল্লাহ পড়েছে, আমার মালিক ডাক দেয়া বলে, আমার কবরে যে ফেরেশতা আমাকে আযাব দিতেছিল, এই ফেরেশতাকে ডাক দেয়া বলে, এরে ফেরেশতা, কবরের আযাবটা বন্ধ করে দেখ। এরে ফেরেশতা, কবরের আযাবটা বন্ধ কইরা দে। ফেরেশতা ডাক দেয়া বলে, এরে মালিক, জানতাম চাই এই কবরওয়ালার আযাবটা বন্ধ হয়েছে কেন? আল্লাহ ডাক দেয়া বলে, এই কবরওয়ালার একটা এতিম সন্তান, আজকে তাকে এই সন্তানের মা মাদ্রাসায় ভর্তি করেছে, আর মাদ্রাসার উস্তাদ এই সন্তানের প্রথম যে সবকটা দিয়েছে, এই সবকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরে ফেরেশতা, আমার এই বান্দা, আমার এই বান্দার এতিম সন্তান, আমি মাওলারে রহমান রহিম নাম বলে, রহমান রহিম নাম বলে ডাকব, আর আমি এই এতিম সন্তানের আব্বার কবরে আযাব দিব না রে ফেরেশতা। আমার রহমান রহিম নামের ইজ্জত কমে যায়, আমার রহমান রহিম নামের সম্মান থাকে না, আমার রহমান রহিম নামের ইজ্জত কমে যায় রে ফেরেশতা। এই জন্য এই এতিমের আব্বার কবরে আমি আযাব দিতে পারলাম না। এই এতিম সন্তান আমারে রহমান রহিম নাম বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ এই এতিমের আব্বার কবরের আযাব বন্ধ করে দিলাম। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে মাদ্রাসাত আমাদের সন্তানগুলিরে পড়াইলে লাভ না লস? লাভ। এই জন্য আপনার সন্তান যদি না থাকে, তাইলে যারা কোরআন পড়ে, যারা ইলমি দ্বীন শিখে, তাদেরকে মহব্বত করবেন। তাদেরকে মহব্বত করলেও লাভ হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আপনি যদি কোরআনের একজন ছাত্রকে মহব্বত করেন, তাইলে কোরআনকে মহব্বত করা হয়। কাকে মহব্বত করা হয়? আর কোরআনকে মহব্বত করলে কাকে মহব্বত করা হয়? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য কালামকে মহব্বত করলে কি লাভ? আসুন আরেকটু সামনে বাড়ি। আমাদের আকাবিরে আসলাম, আমাদের মুরব্বীরা, বুজুর্গানে দিনেরা ইতিহাস লিখেছেন, সত্য ইতিহাস, সত্য ঘটনা। ইন্ডিয়ার জমিনে এমন একটা রাজ্য ছিল, যেই রাজ্যের মানুষ তারা মুসলমানের নিয়ম কারণ জানতো না, মুসলমানের নিয়ম কারণ তারা বুঝতো না। মুসলমান মারা গেলে কিভাবে গোসল করাইতে হয়, কাফন পরাইতে হয়, জানাজার নামাজ পড়াইতে হয়, তারা এগুলি বুঝতো না, জানতো না। আল্লাহর এক পেয়ারা বান্দা মুসলমান মৃত্যুবরণ করেছে, তখন তাকে গোসল করাইছে, কাফন পরাইছে, জানাজার নামাজ পড়াইবে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না এমন মানুষ? 100 মানুষ, কিন্তু তার ভিতরে এমন একজন মানুষ নাই যে জানাজার নামাজ পড়াইতে পারে। আছে না এমন? এমন সমাজ আছে না? আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার মুসলমানেরা
আল্লাহর এই পেয়ারা বান্দাকে গোসল করায়া কাপনের কাপড় পরায়া মসজিদের পালকিতে উঠায়া মেন রোডের পাশে নিয়ে অপেক্ষা করতেছিলেন। তাদের ধারণা ছিল এই রাস্তা দিয়া যদি কোনো মানুষ আসে, কোনো আলেম আসে, তাইলে আলেমকে দিয়া জানাজার নামাজটা পড়াবে। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন, কোনো লোক আসে না, কোনো জানলেওয়ানা মানুষ আসে না। হঠাৎ তাকায়া দেখে গুড়ার উপরে একজন লোক, মাথার মধ্যে টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, গুড়ার উপরে সাওয়ার হয়ে সামনের দিকে আসতেছে। যখন লোকজনের কাছে আসছে, গুড়ার উপর থেকে নাইমা বলতেছে, ও মুসলমান ভাইরা, আপনারা এখানে কেন সকলেই সম্মিলিতভাবে দাঁড়ায় আছেন, কারণ কি? মুসলমানের ডাক দেয়া বলে, এরে মুসলমান ভাই, আমাদের সমাজে আল্লাহর এক বান্দা, আমরার এক মুসলমান ভাই মৃত্যুবরণ করছে। তাকে গোসল করাইলাম, কাপনের কাপড় পরাইলাম, জানাজার নামাজ পড়াইব, আমাদের মধ্যে এমন কোনো লোক আমরা পাইতেছি না। এই জন্য এখানে আমরা মুসলমান ভাইয়ের লাশ রাইকা আমরা একজন আলেমের জন্য অপেক্ষা করতেছিলাম। আপনি যেহেতু আসছেন, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে নবীর সুন্নতি জামা, লেবাসে বোঝা যায় আপনি একজন আলেম হবেন। তাই অসুবিধা নাই, আপনি আমরার একটা উপকার করে যান, আমরার এই মুসলমান ভাইয়ের জানাজার নামাজটা পড়ায়া যান। এই আল্লাহর বান্দা বলে, আমি তো সরকারি চাকরি করি, আমার হাতে তো কোনো সময় নাই, সময় মতে যদি আমি অফিসে না যাইতে পারি তাইলে আমার চাকরি চলেও যাইতে পারে, অতএব আমি পারবো না। এবার মুসলমানেরা কান্দা দিয়া বলে, ও মুসলমান ভাই, আপনি একটু আমাদেরকে দয়া করেন, একটু উপকার করেন, আমরার এই মুসলমান ভাইয়ের জানাজার নামাজটা পড়ায়া দিয়ে যান। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন এইভাবে বলল, তখন ওনার দিলটা নরম হয়ে গেছে। এটা হলো মুসলমানের স্বভাব চরিত্র। কি বলেন, ঠিক না বেঠিক? এক ভাইয়ের দুঃখের কথা শুনলে আর এক মুসলমান ভাইয়ের মনটা, দিলটা নরম হয়ে যায়। এটা হলো মুসলমানের স্বভাব চরিত্র। কি বলেন, ঠিক না বেঠিক? এবার জানাজার নামাজ পড়াইলেন, উনি চলে যাবে। আবার মুসলমানেরা ডাক দেয়া বলে, রে মুসলমান ভাই, আপনি একটা উপকার করছেন জানাজার নামাজ পড়ায়া, আর একটা উপকার করে যান, আপনার নিজ হাতে আমরার এই মুসলমান ভাইয়ের লাশটা কবরে রাইখা যান। তারপরে ওনার সহানুভূতি হলো, মনটা নরম হয়ে গেল। ওনার নিজ হাতে এই আল্লাহর পেয়ারা বান্দাকে কবরে রাইখা মাটি দেয়া উনি চলে যান। অফিসের কাছে যখন গেছে, আমাদের হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুস্তাক ফৈজি পীর সাহেব, উনি আমাদের মধ্যে মঞ্চে আসতেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আর বিলম্ব না করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি ঘটনাটা সংক্ষেপ করে আনছি। এবার উনি যখন অফিসের কাছে যখন চলে গেলেন, অফিসের কার্যালয় থেকে প্রধান অফিসার এলান করে দিয়েছে, যার যার এনআইডি কার্ডটা শো করতে হবে, সার্টিফিকেটটা শো করতে হবে, সার্টিফিকেট দেখাইতে হবে, আর না হয় অফিসের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এবার প্রত্যেকেই যার যার এনআইডি কার্ড শো করছে, দিয়েছে, কিন্তু উনি যখন এনআইডি কার্ড দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছে, এনআইডি কার্ড পকেটে নাই, এনআইডি কার্ড পকেটে নাই। এবার উনি চিন্তা করলেন, আহারে, আমার এনআইডি কার্ডটা কোথায় পড়ল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুস্তাক ফৈজি সাহেবের আগমন, মুস্তাক ফৈজি সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, আজকে জামিয়া আশরাফিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ শেষ করার জন্য তো সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক হুজুরের হায়াতে এলেমে বরকত দান করুক, সকলে বলি আমিন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, এবার উনি ওনার পকেটের মধ্যে হাত দিয়েছে এনআইডি কার্ডটা বের করার জন্য। হাত দিয়া দেখে পকেটে এনআইডি কার্ড নাই। এবার ওনার ইয়াদ হয়ে গেল, আরে আমি যে নিজ হাতে ওই আল্লাহর এই পেয়ারা বান্দার লাশটা কবরে রাইকাছি, সম্ভবত আমার এনআইডি কার্ডটা ওনার কবরে তাইকা গেছে। এবার দৌড়ায় আসছে, আইসা দেখে একদল মানুষ বাসায় চলে গেছে, আর একদল মানুষ কবরওয়ালার জন্য কাঁদতেছে। এবার আল্লাহর এই বান্দা আগন্তুক মুসলমান চিৎকার দেয়া বলে, রে এলাকাবাসীরা, আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমার একটা এনআইডি কার্ড ছিল, এই এনআইডি কার্ডটা কোথায় জানি হারিয়ে গেছে, আমি তো খুঁজা পাইতেছি না। আর এই কার্ড যদি আমি না পাই তাইলে আমার চাকরি টিকবে না। এই চাকরিটা আমার সম্বল, এই চাকরির উসিলা আল্লাহ পাক আমার সন্তানগুলির রিজিকের ব্যবস্থা করে। এর এলাকাবাসীরা, আমি তো আপনাদের একটা উপকার করলাম, আপনাদের এক মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়াইলাম, উনাকে নিজ হাতে কবরে রাইখা গেলাম। এখন আপনারা আমার একটা উপকার করেন, কবরের মাটিটা সরায়া একটু আমাকে কবরটা দেখায়া দেন। এলাকাবাসী বলতেছে, উনি তো আমরার উপকার করছে, এখন অবশ্যই উনার উপকার করার দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? এরা মুসলমান ভাই, এবার মুসলমানেরা কবরওয়ালার পাশে গিয়া দাঁড়ায় গেল। অনেকজনের মাঝখান থেকে একজন লোক কবরের পাশে গিয়া বৈশা কবরের মাটি সরায়া একটা কাটিয়া যখন উপরে উঠায়া দেয়, এমনি তাকায়া দেখে পুরাটা এলাকা মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া যায়। আগন্তুক মুসাফির ডাক দেয়া বলে, এরে মালিক, কোথায় থেকে এই মেশকে আম্বরের গ্রান আসছে গো? এরে আসমানের মালিক আল্লাহ, এত মধুর গ্রান, মিষ্টি গ্রান কোথায় থেকে আসলো আমাদের একটু জানতে হবে। এবার এনআইডি কার্ডটা কবরে আছে না নাই দেখার জন্য মাথাটা একটু বাড়ায়া যখন কবরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে কবরের ভিতরে মাটি নাই, কবরটা সুন্দর একটা ফুলের বাগান হইয়া গেছে। কবরের ভিতরে মাটি নাই, কবরটা একটা সুন্দর ফুলের বাগান হয়ে গেছে। মেশকে আম্বরে গ্রানে পুরাটা কবর মুখরিত হইয়া গেছে। এবার বাগানের উপরে এনআইডি কার্ডটা সুন্দর করে পড়ে আছে, যেন বুঝাইতে চান, নেন আপনার কার্ড আপনি নিয়ে যান, আপনার কার্ড আপনি নিয়ে যান। আগন্তুক মুসলমান হাত বাড়ায়া এনআইডি কার্ডটা আনলেন, চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, এরে মালিক, ও আসমানের মালিক আল্লাহ, একটু আগে আমি নিজ হাতে তোমার বান্দাকে মাটির মধ্যে শোয়া গেলাম, এখন আইসা দেখি কবরটা সুন্দর একটা ফুলের বাগান হইয়া গেছে, কবরটা মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া গেছে। আমি জানতাম চাই তোমার এই বান্দা এমন কি নেক আমল করেছে যে আমলের কারণে তোমার বান্দার সাথে তোমার গভীর সম্পর্ক হয়ে গেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে গেলে মানুষের দাম কমে না বাড়ে? অনেক বাড়ে। আমি ওই দিকে যাব না, আলোচনার সংক্ষেপ করে আনছি। আমার হুজুর আমার প্রতি একটু মায়া করছেন, আমি ঘটনাটা সংক্ষেপ করতেছি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আগন্তুক মুসলমান বলে, এই কবরওয়ালার কোনো আপনজন দুনিয়াতে বাইচা আসেনি,
লোকজন বলে তার স্ত্রী নাই, তার আর কোনো আপনজন নাই, মাত্র একটা কন্যা সন্তান আছে। এবার আগন্তুক মুসাফির এনআইডি কার্ডটা পকেটে নিয়া বাড়ির দিকে রওনা করলেন। বাসার কাছে গিয়া শুনে কন্যাটা আব্বা নাই বইলা কাঁদতেছে। আগন্তুক মুসাফির ডাক দেয়া বলে, মালিক কান্দো না, আমি জানতাম চাই তোমার আব্বা এমন কি নেক আমল করেছে। কন্যা ডাক দেয়া বলে, আমার আব্বা এমন বড় কোনো নেক আমল করে নাই, তবে সাধারণ 2টা নেক আমল করত। আগন্তুক মুসাফির ডাক দেয়া বলে, মারে কি নেক আমল করতো? বলে, আজান হলে আমার আব্বা মসজিদে গিয়া নামাজ পড়তো, আর নামাজটা পড়ে যখন বাসায় আসতো, বাসাত আইসা এই যে তাকায়া দেখেন আমাদের ঘরের ভিতরে একটা তাকিয়া আছে, এই তাকিয়ার উপরে একটা কিতাব আছে। এই কিতাবটা কইলা কইলা আমার আব্বা কানতো, আর লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর বলতো, আরে প্রভু প্রভু গ, তোমার এই কালাম, তোমার ভাষা, এটা সত্য কালাম। এই কালামের ভিতরে তুমি যা যা বলছো সব সত্য বলেছ, একটাও মিথ্যা নাই। আমার আব্বা এইভাবে এই কিতাবের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্ত, এই আমলটা করত। এবার আগন্তুক মুসলমান বলে, দেখি তোমার বাবা এটা কি কিতাব নিয়ে আঙ্গুল ঘুরাইতো আর কান্ত। এবার তাকিয়ার উপর থেকে কিতাবটা নামায়া দেখে এটা দুনিয়ার কোনো বাংলা বই না, এটা কোনো ইংলিশ বই না, এটা কোনো উপন্যাসের বই না, এটা হলো আপনার আমার কালাম। আগন্তুক মুসাফির এই কালাম আল্লাহর কালাম কইলা দেখে যে ওই যে আল্লাহর পেয়ারা বান্দা কোরআনের লাইনে লাইনে পৃষ্ঠার লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আঙ্গুলের গোসায় অনেকগুলি হরফ মুইসা গেছে, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্ত, মালিক তোমার এই কালাম আমি ছোটবেলা শিখি নাই, তোমার কালামের কথা আমি বুঝি নাই, তোমার ভাষা বুঝি না, তোমার ভাষা আমি বুঝি না, আমি পড়তে জানি না। আল্লাহ এই জন্য কিন্তু তুমি আমায় অদমরে বইল না, আমি অদমের কবরে তুমি এই জন্য আযাব দিও না। এবার আগন্তুক মুসাফিরের বুঝতে আর বাকি রইল না, উনি চোখের পানি চারে আর কান্দে আর বলে, মারে বুঝেছি তোমার আব্বার কোনো নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, সম্ভবত আল্লাহর কোরআন যে মহব্বত করছে, এইভাবে মহব্বত করে পরিষ্কার করে গিলাপ লাগাইয়া বুকে লাগাইয়া চুমুকাইয়া আবার যে যতন করে তাকিয়ার উপরে রাইকা দিছে, এই আল্লাহর কোরআন যে ভালোবাসছে, এই নেক আমলটা মালিকের দরবারে কবুল হয়ে গেছে। আর এই নেক আমলের কারণে আল্লাহ তোমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাবার্তার উপরে সমঝ দান করুক, সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।